নিস্তব্ধ রাত, সম্পূর্ণ নিঝুম এলাকা। আমরা এই মুহূর্তে আছি একটি জঙ্গলের ভিতরে। এখন কিন্তু গহীন রাত। আমরা একসাথে আছি 5 থেকে 6 জন, একটি টিম। চারিপাশে যদি দেখেন শুধু ধো ধো অন্ধকার। পিছনে যদি দেখায় আরো আছে 2 জন। গহীন অন্ধকারের পথ ধরে আমাদের সামনে সামনে হাঁটছেন। আমি তার মুখটি দেখাবো একবার, এক নজর দেখতে চাই আপনাকে। আমাদের সেই হাফেজ মাসুদ রানা। সামনে কিন্তু একটি গাছ পড়ে আছে, আপনারা কি গাছের নিচ দিয়ে যাবেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা এখন পথ হারিয়ে ফেলেছি, কোন দিকে যাওয়া যায়? আসলে জঙ্গলটা অনেকক্ষণ ধরে হাঁটছি আমরা, গা ঘেমে গেছি সবার একদম। রাতও কিন্তু চারিদিকে একদম অন্ধকার, শুধু মাইকের আওয়াজ শোনা যাচ্ছে। আমরা মূল লক্ষ্য কিন্তু আমাদের ওয়াজ শোনা। আমরা কিন্তু আসলে পথ হারিয়ে ফেলেছি। পথ হারিয়ে অবশেষে একটি সাঁকোর দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এটা দিয়ে আমরা নদী পারাপার হব। আমরা আশা করছি সামনে একটি সাঁকো আছে। তীব্র অন্ধকার, কিন্তু সামনে কিছু দেখা যায় না। এই যে একদম সাঁকোর পাশে দাঁড়িয়ে আছি, আপনারা হাঁটা দেন সাঁকোর উপর দিয়ে। এক পায়ের একটু প্রথমে মাসুদ কিন্তু একটা অ্যাক্সিডেন্ট করার মতো কায়দা। সাবধানে সবাই, না হলে কিন্তু রাত করে গোসল করা লাগবে। এক জায়গায় ভর কম দিই। হ্যাঁ, বাস নর্মাল হতে পারে। আমরা গভীর রাতে সাঁকো পার হচ্ছি সবাই মিলে একসাথে, পথ হারিয়ে। আমাদের কিন্তু ব্রিজের ওই দিকে যেতে চাইছিলাম, ওই রাস্তায় আসলে কাদা, যে কারণে আসলে সাঁকোটি বেছে নিতে হলো। সামনে গিয়ে কিন্তু পর শব্দ থেকে অনেকে থেমে গেছেন। বিস্তারিত জানার চেষ্টা করছি পার হওয়ার পর। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো সাঁকো পার হতে পেরে আপনাদের মনের অনুভূতি কি? দারুণ। ভাই, অনুভূতি কি মনের? আসসালামু আলাইকুম। আসলে দীর্ঘদিন পরে এরকম ভাবে একটা নিস্তব্ধ এলাকা দিয়ে আমরা এলাকা থেকে অতিক্রম করে আসলাম। নিস্তব্ধ এলাকা দিয়ে ঢুকলি চোর বলে পেটবে না তো? এখন বিষয় হচ্ছে চোর বলে পিটাপিটি করে কিন্তু আমাদের এখানে মাসুদ রানা আছে, যদিও সে বুঝবো হাফেজ, এখন তাক বলে যদি আমাদের মাফ করে দেয় সেটা আমাদের সুপারিশ।